বাবু শোন তো। হ্যাঁ মা যাচ্ছি। কোথায় থাকিস রে আজকাল? তোকে তো দেখাই যায় না। বাড়িতে যে আমি আছি, তোর কোনো ভুরুক চুপি নেই। মানে কি বলছো মা? তোমার কথা আমি তো কিছু বুঝতে পারছি না। তোকে ছোটবেলায় কত কষ্ট করে আমি মানুষ করেছি, নিজে না খেয়ে তোকে খাইয়েছি, নিজের সুখ চিন্তা করি নাই, তুই কি করে ভালো থাকবি সেই চিন্তা করেছি। তা তুই কোথায় থাকিস বাবা? দেখতে পাই না। বাড়ির কাজ ফেলে দিয়ে তোকে আমি স্কুল দিয়ে আসতাম, স্কুল থেকে বাড়ি এসে আবার রান্না করতাম যে ছেলে এসে কখন খাবে, তারপরে যে আমি এত কিছু করতাম তোর জন্যে। আর তুই আজকে আমাকে একটুনি দেখিস না যে মা বলে একটা বস্তু আছে ঘরে। মা তুমি এরকম বলছো কেন আমাকে? দিন থেকে বিয়ে হয়েছে ততদিন তুই বইয়ের এই পেঁচু 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 ঘুরছিস। তুই বইয়ের ভেড়া হয়ে গেছিস। তুই বউ কি করছে, বউ কি খাচ্ছে এই দেখে বেড়াচ্ছিস। মা বলে যে একটা বস্তু আছে সেদিকে তোর নজর নাই। তোকে দেখতে হবে না, আমি জানবো, আমার কেউ নেই। ঠিক আছে মা, আমি বুঝতে পেরেছি। আমি এইবার থেকে তোমার কাছেই থাকবো মা। তুমি যা বলবে আমি তাই করবো। এবার থেকে মা তুমি আমার প্যান্ট জামা কেচে দেবে, ঠিক আছে? তুমি আমাকে রান্না করে দেবে। হ্যাঁ, ওর হাতে রান্না আমি খাবো না গো। তুমি আমার সব করে দেবে। তুমি মাথা দিয়ে দেবে, তুমি আমাকে চান করে দেবে, তুমি আমাদের ঘরটা তুমি পরিষ্কার করবে, সব তুমি করবে, ঠিক আছে তোমার? সব সময় আমি তোমার সঙ্গে থাকবো মা। তোমার আমি খুব সেবা করব। আর তুমি আমার সব কাজকর্ম তুমিই করবে, ঠিক আছে? আজ থেকে মা বেটা একসঙ্গেই থাকবে। এই রান্না হয়ে গেছে, ভাত বেরিয়েছি, ভাত খাবে এসো। খাবো না আমি ভাত, তুমি চলে যাও। আমার মা রান্না করবে, মায়ের হাতে ভাত খাবো। পালাও তুমি কে থেকে, নাকি বলো মা? সারা জীবন তোকে আমি খাইয়ে পরিয়ে এত বড় করলাম, এখনো তুই আমার পেছনে লেগে আছিস। তোর বউ যা রেঁধেছে যে খাগা, আমাকে জ্বলাবি না। আমি বুড়ো বয়সে কোথাও একটু শান্তিতে থাকবো, সেটাও তুই আমাকে থাকতে দিবি না। যাই এখান থেকে। তোর বউ যা রেঁধেছে খাগা, সারা জীবনটা আমাকে জ্বলিয়ে পুড়িয়ে খেয়ে নিলি। যা আমার চোখের সামনে থেকে, আমি কোথাও ঘর মুছবো, কাপড় কাচবো, বুড়ো বয়সে আমার মরণ ধরেছে। নিজেই বললো তুই মারছো আমাকে।